প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটা জঙ্গলের মধ্যে একজন ভদ্রলোক এসেছেন এবং তিনি করাত বের করে গাছ কেটে কেটে, সম্ভবত পুরনো কাঁচা গাছ, সেই গাছগুলি তিনি কেটে আবার ছোট ছোট করে পার্ট পার্ট করছেন। এবার একটা বেলচা বের করে তিনি মাটি খুঁড়ছেন। দেখুন কি চমৎকার লালচে টাইপের মাটি, মাটিগুলি খুব সুন্দর। এবার সেই মাটি যে গর্তটা করেছিলেন সেখানে তিনি গাছের কাণ্ড ঢুকিয়ে দিয়ে সুন্দর করে খুঁটি বা প্লার আকারে পুঁতে দিচ্ছেন। এবার আরো অনেকগুলি ছোট ছোট গাছ তিনি, ছোট ছোট কাণ্ড তিনি কেটে দিয়েছেন। যে জিনিসগুলি তিনি এখন সুন্দর করে সাইডটা, যেটা বাঁশের কঞ্চিগুলো যেভাবে আস্তে আস্তে করে ছাড়ায়, সেরকম ছাড়িয়ে তিনি চারটা খুঁটি পুঁতে তার উপরে আড়া মতো লাগিয়ে দিচ্ছেন। এবার সুন্দর করে পাটাতন তৈরি করেছেন। এবার তিনি উপরে উঠে যাচ্ছেন। উপরে উঠে যে পাটাতনের উপরে দাঁড়িয়ে দেখা যাক কি করেন। তিনি পাটাতনগুলিকে আবার পেরেক দিয়ে আটকে দিয়েছেন এবং খুঁটির সঙ্গে অন্য আরো খুঁটি লাগিয়েছেন। উপরে কি আরেক তলা করবেন কিনা তিনি 2 তলা মনে হয় করছেন। হ্যাঁ, বেশ চমৎকার, উপরের তলাও করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তিনি অনেক কাঠের গুঁড়ি এক জায়গায় করেছেন, ছোট ছোট কাঠের গুঁড়ি। এগুলি দিয়ে সম্ভবত দেয়াল জাতীয় কিছু বানাচ্ছেন তিনি। হ্যাঁ, দেয়াল জাতীয় কিছু একটা বানানো হয়ে গিয়েছে। এবার দেখা যাক তিনি একটা মই বানিয়েছেন। দেখেন, এই মই দিয়ে তিনি উপরে উঠবেন, সেজন্য তিনি মই বানিয়েছেন। এবং উপরের অংশটা, যেটা দ্বিতীয় তলা বলেছিলাম আমি, সেই উপরের অংশটা সুন্দর করে সাইড দিয়ে আটকে দিয়েছেন। এখন তিনি জঙ্গলের মধ্যে এসেছেন, আরো গাছ তিনি কেটে নেবেন। বৃষ্টির পানি পড়ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক গাছের কাণ্ড তিনি কেটে নিয়ে এসেছেন। এগুলি দিয়ে ছাদ কমপ্লিট করে সুন্দর কালো পলিথিন বা ত্রিপল তিনি ব্যবহার করে উপরে লাগিয়ে দিচ্ছেন, যাতে করে বৃষ্টির পানি কখনোই তার এই ঘরের মধ্যে না আসে। এবার দেখি তিনি কি করেন। তিনি একটা স্টিলের চুলার উপরে যেটা দেয় সেরকম একটা কিছু ব্যবহার করছেন এবং কাঠ কেটে আগুন জ্বালিয়েছেন। খাবার খাবেন, সম্ভবত পেঁয়াজ কাটছেন, গোস্ত এবং পেঁয়াজ একসঙ্গে তিনি আগুনে পুড়িয়ে খাওয়া দাওয়া হচ্ছে, কি সুন্দর। এবার সম্ভবত তিনি চা খাবেন। এই দেখুন চা খাচ্ছেন। এবার তিনি চা খাচ্ছেন, 2 তলায় উঠে গিয়ে আরামে চা খাচ্ছেন।